সাবরুমে আবারও দেবালয়ে চুরি ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দেবালয় থেকে বারবার চুরির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে সাবরুমে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকদের দ্বারা এই চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সাবরুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি হয় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র, যার মধ্যে ছিল মৃদঙ্গ, হারমোনিয়াম, কাঁসর ঘণ্টা সহ আরও অনেক কিছু। সকালে চুরির এই বিষয়টি সাবরুম পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। এই আশ্রমের নাম কি? রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটি। তো গত রাতে আপনাদের এখানে কি ঘটনা সংঘটিত হয়? আমাদের ছেলেরা সকালবেলা ঠাকুর ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে। তারপর আমরা আসলাম, দেখলাম আমাদের হারমোনিয়াম, মাদল, গীতা পাঠের যে আলমারিটা আছে ওইখান থেকে ঢোল, পুরি, কাঁসা, ভগবত গীতা, মহাভারত আর কিছু চাটাই, এগুলো মিসিং আছে। তখন আমরা পুলিশকে জানালাম, ওনারা এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন। তো কিছুদিন পূর্বেও সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। গত রাতে সাবরুমের রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়। তো এই রকম যে বারবার দেবালয়ে চুরির ঘটনা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিংবা কিভাবে ব্যাখ্যা দেবেন এটার? কেন হচ্ছে এগুলি? এগুলি তো হওয়া উচিত না, কারণ এই প্রার্থনা গৃহগুলোর মধ্যেই মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কেন ওনাদের এমন ক্ষোভ আমরা বুঝতে পারছি না। শুধু আমাদের এই প্রার্থনার সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না।